আসসালামু আলাইকুম দর্শক। প্রায় ৩,০০০ বছর পর ১৮৮১ সালে মিশরে আবিষ্কৃত হয় ফেরাউন রামেসেসের মৃতদেহ। পরে মমি করে রাখা হয় কায়রোর জাদুঘরে। ১৯৭৫ সালে ফরাসি চিকিৎসক মরিস বুকাইলি মমিটি দেখেন। ফেরাউন রামেসেসের মমি ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে এমন আশঙ্কা করেন ডাক্তার বুকাইলি। মিশর সরকার সিদ্ধান্ত নেয় মমিটি পরীক্ষার জন্য ফ্রান্সে পাঠানোর। বিশ্বের কোনো দেশেই মৃতদেহ বহন করতে প্রয়োজন হয় না পাসপোর্ট। কূটনৈতিক ভাষায় বলা হয়ে থাকে ডেড বডি ইজ নো বডি, কিন্তু ব্যতিক্রম হলো ফ্রান্স। দেশটিতে প্রবেশের ক্ষেত্রে জীবিত বা মৃত সবার জন্যই প্রয়োজন একটি পাসপোর্ট। মিশর সরকার ফেরাউন রামেসেসেরও জন্য একটি পাসপোর্ট ইস্যু করে। রাজা হিসাবে পাসপোর্টে উল্লেখ করা হয় তার পেশা। ইতিহাসে মৃত ফেরাউন পাসপোর্ট পেলেও জীবিত শেখ হাসিনা বসে আছেন ভিনদেশি ট্রাভেল ডকুমেন্ট হাতে, নিজ দেশের পাসপোর্ট হারিয়ে। বিশ্বের কোনো দেশই স্বাগত জানাচ্ছে না পতিত এই ফ্যাসিস্টকে। ফেরাউনের পাসপোর্টে রাজা শব্দটি উল্লেখ করা হয় পেশা হিসাবে। ভারত হাসিনা ট্রাভেল ডকুমেন্টে তাকে কী বলে উল্লেখ করেছে জানা যায়নি। তবে বাংলাদেশের মানুষের কাছে হাসিনা একজন নির্মম, নিষ্ঠুর, ফ্যাসিস্ট শাসক হিসেবেই পরিচিত হয়ে থাকবে অনাদিকাল জুড়ে। ১৫ই আগস্ট অভ্যুত্থানে মর্মান্তিক মৃত্যু হয় হাসিনার পিতা শেখ মুজিবের। এই মৃত্যুতে আওয়ামী লীগ নেতা তৎকালীন স্পিকার মালিক উকিল লন্ডনে এক সাক্ষাৎকারে শেখ মুজিবকে ফেরাউন বলে মন্তব্য করেন। ফেরাউনদের মৃত্যু নেই, তারা অবিনশ্বর। যুগে যুগে ফেরাউনরা ফিরে আসে বিভিন্ন দেশে, ভিন্ন নামে ও ভিন্ন বেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।